বিয়ের সিজন তো এসে গেল, আর বিয়ে তো আমরা অনেক দেখেছি, ছেলে মেয়ে পাত্র পাত্রীর। কিন্তু শ্রাবণীদি আজকে দেখালো গাছেদের বিয়ে। অশ্বত্থ আর বট দুই গাছের বিয়ে দিচ্ছে গ্রামবাসী। একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে যেভাবে নিয়ম করে হয় তার থেকে অনেক বেশি নিয়ম করে দেওয়া হচ্ছে এখানে গাছেদের বিয়ে, বুঝেছো? ট্রেন পথে যদি ডায়মন্ড হারবার যাও তাহলে শাসন বলে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে নেমেই সদাব্রতর ঘাট বলে একটি ঘাট আছে, খুব পরিচিত ঘাট। সেই ঘাটের কাছেই হচ্ছে এই গাছেদের বিয়ে। যাগ যজ্ঞ সব কিছু নিয়ম মেনে হচ্ছে দেখো। শুধু তাই নয়, এরপর বিশাল খাওয়া দাওয়াও আছে। এইভাবে গাছেদের বিয়ে দেওয়া কিন্তু সেই প্রাচীন যুগ থেকেই চলে আসছে। মানুষের বিশ্বাস যে এইভাবে যদি শাস্ত্রীয় মতে গাছেদের বিয়ে দেওয়া হয়, বিশেষ করে বট আর অশ্বত্থ গাছের বিয়ে দেওয়া হয়, তাহলে সেই গাছেরা কল্পতরুর মতো কাজ করে। মানুষের ইচ্ছে পূরণ করতে সেই গাছের কাছে গিয়ে মানসিক করলে বা মানত করলে তা পূরণ হয়। শুনতে এরকম লাগছে ঠিকই যে গাছেদের বিয়ে, তবে সত্যি কথা বলতে কি এখানে না এলে তুমি বুঝতে পারবে না যে কতটা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে মানুষ কিন্তু এই বিয়েতে সামিল হয়েছে, এবং যারা পুজো আর্চা করছেন তারা কতটা নিয়ম মেনে এটা করছেন। এই বিয়ের বেশ কিছু টুকরো টুকরো মুহূর্ত তোমরাও দেখতে থাকো। শুধু সাধারণ মানুষ নয়, মিডিয়া পর্যন্ত এখানে চলে এসেছিল ওই দিন। ভাগ্যিস শ্রাবণীদি কনেপক্ষ আর বরপক্ষ দুই পক্ষের তরফ থেকে নিমন্ত্রণ পেয়েছিল, তা না হলে এই বিয়েবাড়ি আমিও দেখতে পেতাম না, তোমাদেরকেও দেখাতে পারতাম না। তাই আজ এই পুরো ভিডিওর সমস্ত ক্রেডিট যাবে শ্রাবণীদির দিকে। এটা অশ্বত্থ গাছ আর এটা কি গাছ? বট গাছ। বট গাছ আর অশ্বত্থ, মানে বট গাছটা কোণে আর অশ্বত্থ গাছটা, মানে এটা কি কি উৎসব? মানে এটা বটবৃক্ষ অশ্বত্থ বৃক্ষের প্রতিষ্ঠা এবং বিবাহ, বৃক্ষ প্রতিষ্ঠা এবং বিবাহ। বট গাছ আর অশ্বত্থ গাছের বিয়েতে কলা বউও আছে দেখো মাঝামাঝি। কনে পক্ষ আর বরপক্ষ এখানে সবাই কত ব্যস্ত দেখো। যার গলায় মালা দেওয়া সে মনে হয় এখানে নিতবর বা কোলবর হয়েছে। ওদিকে বাইরে দেখো, যত বেলা বাড়ছে তত দর্শনার্থীর ভিড়ও বাড়ছে। কত কত মানুষ এখানে এসছে শুধু খালি এই বিয়েতে সামিল হবে বলে। আরে বাস, শ্রাবণীদির ছেলেও এসছে এখানে। ওদেরও আজ একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে লাইন দিয়ে সবাই খাচ্ছে না। বিয়েবাড়ির যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার জন্যই বলো বা প্রসাদ নেওয়ার জন্যই বলো, এখানে লম্বা লাইন পড়েছে দেখো। এই সদাব্রতর ঘাটে এলে এক জায়গাতে অনেক মন্দির দেখতে পাবে, যেমন এখানে হনুমান মন্দিরও আছে দেখো। তার পাশে এদিকে গোটা দেওয়াল জুড়ে আছে রাধা কৃষ্ণ, গৌর নিতাই, আর তলায় তাদের পায়ের কাছে রয়েছে ঝাঁকড়া তুলসী বন। তাই এই জায়গাটাকে নব তুলসী তলাও বলা হয়।
ছেলে মেয়ের যখন বিয়ে হয়, মানে যে সমস্ত বিয়ে বাড়িতে আমরা গিয়ে থাকি আর কি, বউ ভাতে খেতে বা বিয়ে বাড়িতে খেতে, সেখানে গিয়ে আমরা দেখি অনেক স্টল বসে, ফুচকার স্টল, কফির স্টল। এখানে তেমনি দেখলাম এই বিয়ে বাড়িকে ঘিরে ছোট ছোট কত দোকান বসে গেছে দেখো, যেখানে ধূপ, মোমবাতি, বিস্কুট, চকলেট থেকে শুরু করে চা, এমনকি নিরামিষ ঝালমুড়িও পাওয়া যাচ্ছে। তারপর আবার সাজগোজ করার জিনিসপত্রও আছে, কানের দুল, মাথার হেয়ারব্যান্ড, ক্লিপ, গার্ডার থেকে শুরু করে বাচ্চাদের খেলনাও পর্যন্ত সব কিছুর ব্যবস্থা আছে এই বিয়েকে ঘিরে। পারলে কখনো হাতে একটু সময় নিয়ে এসো ডায়মন্ড হারবার লাইনে শাসন স্টেশনে নেমে সদাব্রতর ঘাটের কাছে এলেই দেখতে পাবে কি প্রেমে বট আর অশ্বত্থ সংসার করছে। আর সেই সংসারে এসে তুমি যদি নিজের মনস্কামনা বা মনোবাসনা জানাও, সেটা নিশ্চয়ই পূরণ হবে, এমনটাই সবার বিশ্বাস। আর সেই বিশ্বাসে বিশ্বাস রেখেই আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিও ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বট আর অশ্বত্থের আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাক।